ভিতরে এটা যে পাহাড় গাছপালা ভিতরে আমরা সেই রকম দৃশ্য। আমরা যাচ্ছি এখন কোথায়? পতেঙ্গা। আমরা এখন যাবো পতেঙ্গা। ভিউটা খুব সুন্দর, দুপাশে গাছপালা থাকলে রাস্তায় নিতে সুন্দর দেখা, প্রশান্তি, ঠান্ডা হাওয়া। এই ফিলটা আপনি ঢাকা শহরে পাবেন না। এখানে আমরা এটা হলো পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। রোদ কিন্তু আছে অনেক, কিন্তু গরম নাই। এখানে যে রোদ আছে ঢাকা শহরে হলে এটা ফাটিয়ে ফেলতো। পুরো একটা পাহাড়ি এলাকা, উপরের দিকে উঠছি। সেনাবাহিনীদের এরিয়ার এই যে ওদের বাম দিকে বাটিয়ারি নার্সারি, চলো নার্সারি। সামনে হলো পুলিশ চেকপোস্ট, এমপি পুলিশ চেকপোস্ট। কি সুন্দর! মিলিটারি চেকপোস্ট। পিকনিক স্পট। এই যে পানি ফোয়ারা, হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। এখানে হলো সব পিকনিক স্পট। এখানে পিকনিকের জন্য মানুষ আছে, কিন্তু আমরা পিকনিকের জন্য আসি না, আমরা ঘুরতে আসছি। এই জায়গাটা অনেক সুন্দর, পাহাড়। এখানে আমি কখনো চট্টগ্রাম আসি নাই, প্রথম চট্টগ্রাম আসছি। আমার কাছে খুবই ভালো লাগছে। রাস্তা ধারে কাঁঠাল করে দেখা যায় যে মসজিদ। এখন আমরা পাহাড়ে, এখনো পাহাড়ের ভিতরে। এদিকে সব পাহাড়, সব পাহাড়। এগুলো সব পাহাড়ে, এইসব পাহাড়। পাহাড় ঘুরতেছি আবার, অনেক খারাপ, অনেক সকালে ঘুরটার মতো গেছি। হ্যাঁ হয়েছে, গেছি পাহাড়। আমরা নিচে যাচ্ছি, আবার উপরে উঠবো। পতেঙ্গায় যাচ্ছি আমরা, অনেক সময় লাগবে। আমরা অনেক দূর থেকে হাটহাজারী ধরেন আমরা যাচ্ছি চিটাগাং বিশ্ববিদ্যালয় থেকে, আমরা যাচ্ছি পতেঙ্গা।
আসলে অনেক সুন্দর, আপনি ঘুরতে না আসলে বুঝবেনই না যে আসলে আমাদের দেশটা কত সুন্দর। কি শান্তিতে যায় আর প্রচন্ড একটা অবকাশ রোড এবং অনেক কিছু দেখছি রোদ কাছে যদি দেখার চেষ্টা করি, এখানে পাখা দেখা যাচ্ছে, যদিও গাছে থাকবে আমাকে দেখা যাচ্ছে গ্লাসের মধ্যে, কেমন দেখায় বলবেন, আপনাদেরকে দেখাচ্ছি। পাহাড়ের নিচে মানুষের বসবাস, কোনো সমস্যা যাচ্ছি পাহাড়, কি সুন্দর। তিনজন 75 এই যে সিঁড়ি দিয়ে ওঠা যায়, এখানে সিঁড়ি আছে, এই যে সিঁড়ি রাস্তা, এখান থেকে যে ওঠা যায়। মূর্তি শিখাবো, এই যে কলা বাগান দেখেন, পাহাড়ি অঞ্চলের কলা বাগান। একটা কলা নাই, কলা বাগানে কলা নাই, শুধু কলা গাছ আছে। ওই যে কলা, এখানে দেখা পাইছি কলা। ঘাটিয়ারি আরো 5 কিলোমিটার। যে পাহাড়, আসলে এদিকে অনেক পাহাড় আছে, আপনাদেরকে দেখাইলে শেষ হবে না। ভিডিওটা অনেক লম্বা হবে, দেখেন কলা বাগান সব দেখার মতো জায়গায়। সেনাবাহিনীর এলাকা তো অনেক নিরাপত্তা। উপরের দিকে আবার উঠতেছি, এই দিকটা সুন্দর। হ্যাঁ দিকটা এখন সুন্দর অনেক। আমরা উপরের দিকে উঠতেছি, বাহিনী সেনা যাইতেছে, সেনাবাহিনী। এখন আবার আমরা নিচের দিকে যাব, আবার উপরে যাবো, নিচে গিয়ে আবার উপরে। আবার নিচে, আবার উপরে। আমরা তো এদিক দিয়ে আসছি। হ্যাঁ এদিক দিয়ে সকালবেলা আমরা গেছিলাম, সকালের মনোরম পরিবেশটা অনেক সুন্দর ছিল। এটা গল্প মাঠ, সেনাবাহিনীর একদম গল্প মাঠ। সকালবেলা এখান থেকে যখন গেছি আমরা, তখন আমাদের কাছে কি যে মজা লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। ফিলিংসটা ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। মানে সকালবেলা একবারে ভোরে, ওয়েদারটাও ছিল সেই রকম, এমন সকাল
আর কখনো ইয়ে হয়নি। এখন আমরা এটা যাচ্ছি বিকালে কয়টা বাজে দেখেন, 5:30 5:30 বাজে। ভালো লাগবে না। অনেক এই যে গল্ফ মাঠের এই যে গেট, এটা হলো গল্ফ মাঠের গেট। গল্ফ মাঠের গেট, এটা গল্ফ গার্ডেন রেস্টুরেন্ট। সকলের জন্য উন্মুক্ত। হ্যাঁ, সকলের জন্য। এটা তো যাওয়া দরকার। ভিডিওটা যদিও অনেক লেন্থ হচ্ছে, কোনো সমস্যা নাই। ওয়েদারটা সুন্দর, যেটা এখানে যে বোট আছে, স্পিড বোট আছে, বিকালবেলা ঘুরতে আসে। এখন ঘুরতে ঘুরতেছি আমরা আবার। এলাকা গল্পের এরিয়া, আরেকটা গেট। গল্প এই যে গল্প গেট। সবার উন্মুক্ত, সবাই প্রবেশ করতে পারবে। যদি আমরা এখন প্রবেশ করবো না, আমরা এখন পতেঙ্গা যাচ্ছি। ধূমপান সম্পূর্ণ নিষেধ, এই জিনিসটা ভালো করছে। হ্যাঁ, এই যে দেখো কি সুন্দর। এই জায়গায় ভিউ করতে যদি ভিউ পাইতাম, হেলিকপ্টারটা, এটা হেলিকপ্টার না, ড্রোন দিয়ে এটা ড্রোন দিয়ে তো ভিডিও সুন্দর হবে, আমরা তো দেখতে পারলাম না। জায়গাটা এমন, এই জায়গা থেকে ছবি ওই দিক থেকে তুললে সেই ছবি হ্যাঁ, সেই ছবি আসবে। এই দেখেন কি অবস্থা, সবই আল্লাহর নিয়ামত। সেনাবাহিনী এলাকা এরিয়া, ছাগলের পাল যাচ্ছে, রাখাল নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, আর ওনারা ঘুরতে বেরোইছে। সুন্দর বাগান, বাগানের প্রত্যেকটা গাছের সাথে কিউআর কোড দেয়া আছে, আপনারা চাইলে স্ক্যান করে নিতে পারেন। এই হলো গাছটা অরিজিনাল। হ্যাঁ, সেনাবাহিনী এলাকা, এখানে এত পারবেন ভিউ দেখেন। এই ছাগল সকলের জন্য মুক্ত সেনা সম্ভার, সকলের জন্য শহরের ভিতরে যাচ্ছি। সেনাবাহিনী এলাকা ছেড়ে আমরা এখন শহরের ভিতরে যাব। মটর লাঞ্চে ছিল অন্যতম শিরনেহারি। শিরনেহারি তো নাই, ছিল অন্যতম সেনাবাহিনীর 10টার পর এই রাস্তা দিয়ে চলাচল করা যাবে না। 10টার পর বন্ধ থাকে রাস্তাটা।
জিগেইব আর কি কিনলে একটু ইমার্জেন্সি পারপাস শেষ সেনাবাহিনী হচ্ছে এরা ছিল লাস্ট রাস্তাগুলো অনেক সুন্দর। দেখা যায় কি আছে সামনে যে একটা আছে পুরো ডাইনি ঢুকে গেছে ঢুকে গেলে দেখা যায় দুটো বাচ্চা দেখতে আছে বাইকে করে একটা বাচ্চা নিচের মধ্যে ঢুকে রয়েছে আরেকটা বাচ্চা সামনে বয়ে রয়েছে। চাপ পড়লো ভাই চাপ পড়লো গাড়িটা বাচ্চা মধ্যে রাইড করতে এখন হেলমেট হ্যাঁ এটা হলো বাটিয়ারি। এই যে আমরা সকালবেলা এখান থেকে চলে গেছিলাম। এখানে সমাপ্তি। আমরা এখন চলে